আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আল্লাহর অশেষ রহমতে গত ২৩শে আগস্ট আমি ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে আমি ফিনল্যান্ডে ল্যান্ড করেছি এবং বর্তমানে আমি আমার রুমের থেকে এই ভয়েসটা রেকর্ড করতেছি। তো আমার ফ্লাইট ছিল ২৩শে আগস্ট বাংলাদেশ সময় ভোর ৪ টায়। তো আমি রাত ১ টার আগেই এয়ারপোর্টে পৌঁছে যাই। তো সেখানে আমার সাথে আমার পুরা ফ্যামিলি থাকে। তো আসলে তাদের সাথে ফাইনাল একটা যে গুড বাই সেটা হয়। আসলে এই জিনিসটা এতটাও সহজ না, যেটা হয়তোবা আমি এখন মুখে বলে ফেললাম ফাইনাল গুড বাই। এগুলো আসলে যারা নিজের ফ্যামিলি ছেড়ে নিজের দেশের মায়া ত্যাগ করে অন্য দেশে আসে শুধুমাত্র তারাই ফিল করতে পারে। তো সব আবেগ পিছনে ফেলে আমি অবশেষে চেকিং এর জন্য ঢুকে পড়ি। তো চেকিং এ গার্ডরা আমাকে বেশি কিছু জিজ্ঞেস করে নাই। আমাকে জাস্ট তারা বলছে যে আমার নামটা কি এবং আমার অ্যাড্রেস কোথায়। জাস্ট পাসপোর্টের সাথে মিল দেখলো। দেন আমাকে এন্ট্রি দিল। দেন আমি আমার সব ব্যাগ চেকিং এর জন্য দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার সব প্যাকেজ কালেক্ট করার পর আমি আমার টিকেট নিয়ে যাই বোর্ডিং পাসে। তো সেখান থেকে আমি আমার বোর্ডিং পাস এবং সিট নাম্বার কালেক্ট করি। বোর্ডিং পাস শেষে আমি চলে যাই ইমিগ্রেশনে। দেন সেখান থেকে আমি ইমিগ্রেশন ক্রস করার পর আমার যে ফাইনাল একটা চেকিং হবে যে প্লেনে ওঠার আগে, যেটা কিনা সব এয়ারপোর্টেই হয়। যেখানে আপনার জুতো থেকে শুরু করে মাথা পর্যন্ত যত মেটাল এবং যত কিছু আছে সব খুলে এখানে রাখতে হয়। চেক হওয়ার পরে দেন আমাকে তারা একটা লঞ্চে পাঠিয়ে দেয়। তো আমি সেখানে গিয়ে ওয়েট করি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লেন সেখানে দাঁড়ানো। ও আরেকটা কথা বলিনি, আমি আ কাতার এয়ারওয়েজ সিলেক্ট করি আমার ঢাকা টু ফিনল্যান্ডের জার্নিতে। তো প্লেন টেক অফ করার পরপরই আমি সূরা ইয়াসিন শুনতেছিলাম। সূরা ইয়াসিন শুনতে, শুনতে কখন যে আমার চোখ লেগে যায় আমি বলতে পারি না। তো হঠাৎ করে ঘুম ভেঙে দেখি সবার খাবার সার্ভ হচ্ছে। তো সেখান থেকে ১ম যে মিলটা প্রোভাইড করে, তো আমার খুব ভালোই লাগে। তখন আমি খুব ক্ষুধার্ত ছিলাম। তো আমি মিলটা তাড়াতাড়ি শেষ করে আরেকটু ঘুম দিয়ে দেই। তো ঘুম থেকে উঠে আমি দেখি অলরেডি আমার ফ্লাইট দোহার খুব কাছাকাছি চলে এসেছে। তখন আমি আসলে খুব এক্সাইটেড ছিলাম। তবে বলতেই হয় কাতার এয়ারওয়েজের আ ওয়াশরুমগুলাও খুব নিট অ্যান্ড ক্লিন এবং তারা খুব ভালোভাবে সেটা মেইনটেইন করে। তো দেখা যাচ্ছে আমরা খুব কাছে চলে এসেছি দোহার। কিছুক্ষণ পরে আমরা দোহাতে ল্যান্ড করব। তো সেই সাথে, সাথে দোহাতে ল্যান্ড করার পর আমি এখন প্লেন থেকে বের হব। তো টু বি অনেস্ট কাতারে ছিল তখন প্রচুর, প্রচুর গরম এবং অলমোস্ট 41 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন। তো সেই সাথে, সাথে আমার কাছে মাত্র সময় ছিল ১ ঘন্টা ১৫ মিনিটের মতো আমার ট্রানজিট। তো বেসিক্যালি সেই সময়টায় আমি খুব রাশে ছিলাম। এর জন্য কাতারের কিছু আমি ভিডিও করতে পারি নাই। আ আসলে কাতার এয়ারপোর্টটা অনেক বড় এবং অনেক সুন্দর। তো অবশেষে আমি গেটে দাঁড়াই এবং আমার যে চেকিং এবং টিকেট, বোর্ডিং পাস সব আমি ক্লিয়ার করে দেন আমি আমার ফিনএয়ার যেটা কিনা দোহা টু হেলসিংকি নিয়ে যাবে, ওই ফিনএয়ার প্লেনে আমি উঠি। তো ফিনএয়ারে উঠার পর তারা কিছুক্ষণের মধ্যে আমাদের ফার্স্ট মিল সার্ভ করে। তো সেখানে ছিল একটা বান, একটা কেক, তারপর স্লাইস ফ্রুটস, বাটার এবং রোস্টেড পটেটো আরো অনেক কিছু ছিল। তো আপনারা সেখানে দেখতে পারেন যে তাদের ফার্স্ট মিল কোনটা এবং ড্রিংকস কোনটা এবং কি, কি কমপ্লিমেন্টারি তারা দিচ্ছে। তো এটা আপনারা সেখানে দেখতে পারেন স্ক্রিনে। তো ফার্স্ট মিলের পরে তারা ড্রিংকস এর সেকশনে আমাকে কিছুক্ষণ পর প্রোভাইড করে। তো সেখান থেকে আমি টি এবং একটি কেক নিয়ে নিই। এটা তাদের ছিল কমপ্লিমেন্টারি। এছাড়া আপনি ড্রিংকস হিসাবে সেখানে সব ধরনের কমপ্লিমেন্টারি ড্রিংকস পাবেন। তো দোহা থেকে হেলসিংকি আসতে আমার অলমোস্ট ৬.৫ থেকে ৭ ঘন্টা লেগে গেছিল। তো তখন আমি খুব এক্সাইটেড ছিলাম যে কখন আমি ফিনল্যান্ডে ল্যান্ড করব। তো দেখতে, দেখতে সে সময়টা এসে পড়ল। আমরা অলমোস্ট হেলসিংকির কাছাকাছি চলে এসেছি। তো প্লেন থেকে নেমেই সবার ফার্স্ট প্রায়োরিটি এটা ইমিগ্রেশন লাইনে দাঁড়াতে হবে। তো আমি তখন দেখছিলাম যে সবাই খুব দ্রুত ইমিগ্রেশন লাইনের জন্য আ বের হচ্ছে। তো সেই সাথে আমিও আস্তে, আস্তে ইমিগ্রেশন লাইনে দাঁড়াই এবং সেখানে অনেক বড়, বড় কয়েকটা কাউন্টার এবং সেই সাথে তো অনেক বড়, বড় লাইন ছিল। তো আল্লাহর রহমতে কিছুক্ষণ ওয়েট করার পর আমি খুব স্বাভাবিক এবং খুবই ২-৩ টা মিনিমাল কোয়েশ্চেন এর মুখোমুখি হয়ে ইমিগ্রেশন ক্রস করি।
তো ইমিগ্রেশনে কি কোয়েশ্চেন করেছিল এবং কি দেখতে চেয়েছিল আমার কাছে সেটা হয়তোবা আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের বলব। ইমিগ্রেশন থেকে বের হয়ে আমি আমার ব্যাগেজ কালেক্ট করলাম। কালেক্ট করার পর আমি এয়ারপোর্ট থেকে বের হয়েই সবার ফার্স্ট প্রায়োরিটি ছিল আমার একটা সিম কিনা, যেটা অবশ্যই ম্যান্ডেটরি, কারণ সিম ছাড়া আপনার ফিনল্যান্ডে ১ম এসে কোনোভাবেই সার্ভাইভ করতে পারবেন না, সিম এবং উইথআউট নেট। তো আমি দেখিয়ে দিচ্ছি, এয়ারপোর্টের বের হওয়ার পরেই আপনারা দেখতে পারবেন এখানে একটা কিওস্কি একটা স্টোর আছে, যেখান থেকে আপনারা সিম নিতে পারবেন। ডিএনএ সিম সেখানে বললেই হবে, আপনারা 25 বা 30 ইউরোর মধ্যে ১ মাসের একটা প্যাকেজ পেয়ে যাবেন ডিএনএ সিম। তো সেখান থেকে আপনার সিমটা নিয়েই খুব সহজেই মোবাইল ইনপুট করে আপনারা নেটের সাথে কানেক্টেড হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। তো এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। যদি এই চ্যানেলটা ভালো লাগে আপনাদের, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে যাবেন। আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমার এই কমপ্লিট প্রসেসে, তো অবশ্যই কমেন্ট করবেন। তো আমি চেষ্টা করব সবগুলো আনসার দেওয়ার, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।